আমেরিকার ইতিহাসে অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ওপর চরম ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অপরাধে এবার সরাসরি সাংবাদিকদের বাড়িতেই পুলিশ পাঠালো তার প্রশাসন। কিন্তু কি এমন গোপন তথ্য প্রকাশ করেছিল এই সংবাদ মাধ্যমটি, যার জন্য খোদ আমেরিকার গণমাধ্যমের স্বাধীনতা আজ চরম হুমকির মুখে? ঘটনার সূত্রপাত কাতার সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া $400 মিলিয়ন মূল্যের নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটিকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিলাসবহুল বিমানটির নিরাপত্তা ত্রুটি নিয়ে একটি বিস্ফোরক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অত্যাধুনিক বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সহ এমন কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তির ঘাটতি রয়েছে যা ট্রাম্পের আগের পুরনো বিমানটিতেও ছিল। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের সুরক্ষায় যে সর্বোচ্চ প্রযুক্তি থাকার কথা, ট্রাম্পের নতুন বিমানে তা নেই। এই খবরটি সামনে আসতেই নড়েচড়ে বসে মার্কিন সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে তারা ট্রাম্পকে নতুন বিমানের পরিবর্তে পুরনো মডেলে যাতায়াত করার পরামর্শ দেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সম্প্রতি তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে ট্রাম্প নতুন বিমানটি বাদ দিয়ে সেই পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়েই ইংল্যান্ডে অবতরণ করেন। যদিও ট্রাম্প এবং হোয়াইট হাউস দাবি করছে বিমানে কোনো ত্রুটি নেই, কিন্তু তাদের এই লুকোচুরি আর পুরনো বিমানে ফিরে যাওয়াই প্রমাণ করে নিউ ইয়র্ক টাইমসের খবরটা কতটা সত্য ছিল। আর নিজের এই ব্যর্থতা ঢাকতেই এখন সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সত্য প্রকাশ করায় ট্রাম্প প্রশাসন এখন প্রতিশোধের পথ বেছে নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রথিতযশা সাংবাদিক জুলিয়ান বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার এবং এরিক শমিটের বিরুদ্ধে জারি করা হয়েছে আইনি সমন। গত শুক্রবার ফেডারেল এজেন্টরা সরাসরি সাংবাদিকদের বাড়িতে গিয়ে সশরীরে এই নির্দেশ পৌঁছে দেয়। আগামী বুধবার ম্যানহাটনের ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে তাদের সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। ট্রাম্পের উদ্দেশ্য পরিষ্কার, ভীতি প্রদর্শন করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা। ট্রাম্পের এই স্বৈরাচারী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের আইনজীবী ডেভিড ম্যাক্রো স্পষ্ট বলেছেন, সাংবাদিকদের দরজায় আইন প্রয়োগকারী সংস্থার এমন উপস্থিতি আমেরিকার সংবিধানের ওপর বড় আঘাত। ন্যাশনাল প্রেস ক্লাব অনতিবিলম্বে এই সমান প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে ট্রাম্পের জন্য এটি নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের ওপরও একইভাবে চড়াও হয়েছিল তার প্রশাসন। সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই জেদ আর সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমেরিকার গণতন্ত্রকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা এখন বড় প্রশ্ন।